মা, তুমি বসে কি ভাবছো? আর ভাববো না, আমার কাছে যা টাকা পয়সা ছিল সবই শেষ হয়ে গেছে। দেখতে দেখতে আবার 4 মাসের ঘর ভাড়াও বাকি। চাইতে এসেছিল, আমি 1 সপ্তাহ সময় নিয়েছি। আবার তোর পড়াশোনার খরচ, আমার কাছে বিশ্বাস করে 1 পয়সাও নেই। ঠিক আছে মা, তোমাকে চিন্তা করতে হবে না, এই কদিনের মধ্যে আমি একটা কাজ দেখছি। তোকে এইসব নিয়ে ভাবতে হবে না, তুই পড়াশোনা করছিস, মন দিয়ে পড়াশোনা কর, আমি ঠিক টাকা ম্যানেজ করে নেব। মা, তুমি আর কত কাজ করে বলো তো, আমি একটা কাজ হলে তোমারই তো ভালো হতো না। তোকে এত বড় মানুষের মতন ভাবতে বলা হয়নি, তুই ঘরে গিয়ে পড়তে বসগা, যা করার আমি একাই করব। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আজকে আবার ঘর ভাড়া চাইতে আসার কথা আছে, আমার কাছে তো 1 পয়সাও নেই, আমি যে কি করে টাকা দেব, ভারী চিন্তায় পড়ে গেছি। তোর চিন্তায় করতে হবে না, আমার পাওনাটা দে। আমাকে আর কিছুদিন সময় দাও, আমি তোমার সব পাওনা মিটিয়ে দেব। সময় দাও তো অনেকদিন ধরেই করছিস, আমার টাকাতে ভুল বন্ধ দিলিনি। আমার টাকাটা দে, আর না হলে আমার ঘর ছেড়ে দে। আমাকে আর 1 সপ্তাহ সময় দাও, আমি তোমার 4 মাসের ঘর ভাড়া টাকা একবারে দিয়ে দেব। ঠিক আছে, তোকে আর 1 সপ্তাহ টাইমই দেওয়া হলো, তাহলে আমি আজকে আসছি। এই 1 সপ্তাহের মধ্যে যদি টাকা যদি না দিস তাহলে কিন্তু আমার এই ঘর ছেড়ে দিবি। না না, আমি দিয়ে দেব। ঠিক আছে, তোকে 1 সপ্তাহ টাইম দেওয়া হলো, তাহলে আমি আসছি। ঠিক আছে, 1 সপ্তাহ টাইম তো দিলাম, কিন্তু আমি টাকা কোথা থেকে পাবো? অনেকের কাছেই তো চাইলাম, কেউ টাকা দিল না। আমি যে কি করি, আমার আর ভালো লাগছে না। মা মা, ঘরে চাল নেই তো কি দিয়ে রান্না হবে? ঘরে চাল নেই সে তো আমিও জানি, কিন্তু কি করব বল, আমার কাছে 1 পয়সাও নেই। মা, তাহলে কি আর রান্না হবে না? না না, রান্না হবে না কেন, রান্না হবে, তুই দাঁড়া, আমি আরেক জায়গায় যাচ্ছি টাকা জোগাড় করতে। মাসিমা, কিসের এত টাকা টাকা কথা হয়েছে? তোমাকে আমার দুঃখের কথা কি বলবো বলো বাবা, আমার সংসারে খুব অভাব, টাকা পয়সা কিচ্ছু নেই, ঘর ভাড়ার ঋণ, ঘরে চাল নেই, কি খাবো কি করব কিছু জানি না। ও মাসিমা, তাহলে এই ব্যাপার? হ্যাঁ গো বাবা। মাসিমা, আমি যদি কোনো টাকা দিয়ে সাহায্য করি, আপনি কি আমার সাহায্য নেবেন? কি বললে বাবা, তুমি আমাদের সাহায্য করবে? না, আমাদের কোনো সাহায্য লাগবে না। ঠিক আছে, আমি টাকা দিয়ে সাহায্য করতে আসলাম, আপনি কিছু করার নেই। এটা তুই কি করলি বলতো? ছেলেটা আমাদের টাকা দিয়ে সাহায্য করতে আসলো, আর তুই মুখের সামনে ছেলেটাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলি। আমি যা করেছি ঠিক করেছি, অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকবো না, আমি দরকার পড়লে নিজে কাজ করবো, তাও ভালো। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তুই তাই করগা, আমি তোকে কিচ্ছু বলবো না। ঠিক আছে, আমি আজ থেকে কাজের সন্ধানে বেরোলাম। ঈশা, তাহলে 1 সপ্তাহ হয়ে গেল, আজকে আমার পাওনাটা দাও। এখন আমি টাকা জোগাড় করতে পারিনি। জোগাড় করতে পারিস নি, তাহলে আমার বাড়ি থেকে চলে যা, আমার বাড়ি ছেড়ে দে। আর কিছুদিন সময় দাও, আমি ঠিক টাকা জোগাড় করে ফেলবো। আমি আর সময় দিতে পারবো না, আমার টাকা আজকেই লাগবে। সময় যেহেতু আমাকে অনেক দিয়েছে, আর কিছুদিন সময় দাও, আমি সত্যি বলছি টাকা জোগাড় করে ফেলবো। ঠিক আছে, তোকে টাকা, ঘর ভাড়ার টাকা দিতে হবে না। তুই তাহলে আমার একটা কথা শোন। কি কথা? ঠিক আছে, তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দে, তাহলে আর তোকে ঘর ভাড়ার টাকা দিতে হবে। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো, আমার ছেলের সঙ্গে সামনের সপ্তাহে বিয়ে। এমিলি দাঁড়া, এখানে আয় বস, তোর সাথে একটা কথা আছে। কিছু বলবে? হ্যাঁ, আমি না তোর অজান্তে একটা ভুল কাজ করে ফেলেছি। কি ভুল করেছো? আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি আমাদের ঘর মালিকের ছেলের সঙ্গে। আমি এই বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? ও, তুই তো এখন আমার কথার অবাধ্য করবি, কারণ তুই এখন বড় হয়ে গেছিস। তুই কি আর আমার কথা শুনবি? শোন, আমার শেষ কথা তুই শুনে রাখ, তুই যদি বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ঠিক আছে মা, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমার কোনো অসুবিধা নেই। এই তো আমার লক্ষ্মী মায়ের মতন কথা। আরে মা, এখনো তো রান্না হয়নি, এই ঘরটা মুছে যাবো বাজার করতে। তুমি তোমার মতন থাকো, আমি কলেজে যাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া, যাস না, আমি কোন একটা আমার ব্যবস্থা দেরি করছি। হয়ে যাচ্ছে।
আরে একটুখানি দাঁড়িয়ে গেলে কি হতো? এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। বললাম যে একটু দাঁড়া, ঘরটা মুছে আমি কোনো একটা ব্যবস্থা করে দিচ্ছি, আমার কথা তো শুনলো না, চলে গেল। উজান বাবু, উজান বাবু বাড়িতে আছেন? হ্যাঁ আছি, কি বলবেন বলুন। বলছিলাম যে আমার কিছু টাকার দরকার, 5,000 টাকা মতো ধার হবে আপনার কাছে, আমি 1 মাসের মধ্যে শোধ করে দেবো। ও এই কথা, আমি এসব টাকা ফাঁকা ধার দিতে পারবো না, আপনি এখন যেতে পারেন। এখানে এসেও টাকা পেলাম না, এবার কি করব? ঘর ভাড়া টাকা নিতে আসবে, আমি কোথা থেকে টাকা জোগাড় করব? অনেক জায়গাতেই তো গেলাম। কি ব্যাপার, আজকে 5 দিন হয়ে গেল, মিলে আজকেও দেখা করতে আসলো না। আজকে তো বাড়িতে যেতে হবে, কি হয়েছে আমাকে পুরোটা জানতে হবে। কিন্তু তুমি এখানে কি করছো? তোমার সাথে না একটা দরকারি আমার কথা আছে। আচ্ছা কি কথা আছে বলো। জানো, আমার মা অন্য কোনো ছেলের সাথে বিয়ে ঠিক করে দিয়েছে। জানো, আমার মা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে দিয়েছে। যে তুমি কথাটা শুনে মাকে কি বললে? আমি না মাকে ভয়ে বলতে পারিনি, এই কারণে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। আমিও না ভাবছিলাম যে তোমার বাড়িতে কিছু হয়েছে। আমি না আর ভাবতে পারছি না, তুমি না আমার অপেক্ষায় থেকো না, তুমি অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করো। মিলিয়ে, আমি অন্য কারোর সাথে বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই বিয়ে করব, অন্য কারোর সাথে না। অমন কথা বলো না, আমার না খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কেন বুঝছো না? আমি মায়ের কথা ফেলতে পারবো না, যে ছেলেটার সাথে আমার মা বিয়ে ঠিক করেছে তার সাথে আমি বিয়ে করব। মিলিয়ে, তুমি না আমার সাথে এরকম করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যেও না। মিলি, তুমি যেও না। তুমি আমার একটা কথা শোনো, দরকার হলে আমি কথা বলছি আমাদের দুজনের ব্যাপারে তোমার মার সাথে। কাকিমা, ও কাকিমা, একটু বাইরে আসেন তো, আপনার সাথে কথা আছে। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। কাকিমা, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তা হয় না বাবা, আমি আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি। কাকিমা, আপনি অমন কথা বলেন না, আমি যদি মিলিকে না পাই তাহলে আমি আর আমার এই জীবনই রাখবো না। না বাবা, ওরকম কথা বলো না, তুমি মিলিকে ভুলে যাও আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। আমি বড় চাপে পড়ে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি, তুমি মিলিকে ভুলে যাও। চাপে পড়ে মানে কাকিমা, আপনি কি এই কথাটা আপনার এই ছেলেকে বলতে পারবেন না? বলবো না কেন বাবা? তাহলে তুমি আমার দুঃখের কথা শুনবে? তাহলে শোনো। আচ্ছা কাকিমা, এই কথা, আমি যদি কোনো রকম ভাবে 2 দিনের মধ্যে টাকা জমা করে আপনার ওই ঘর মালিককে দিতে পারি, তাহলে কি আপনি মিলির হাত আমার হাতে তুলে দেবেন? তাহলে তো খুব ভালোই হয় বাবা, আমার মেয়েটা বেঁচে যাবে। ঠিক আছে কাকিমা, তাহলে আমি 2 দিনের মধ্যে টাকা জোগাড় করে আসছি। ঠাকুর আবার তোর মুখ কোণে কি তাকিয়েছে রে তৃষা? এবার তুই আমার মুখ কোণে তাকা। তার মানে আপনি কি বলতে চাইছেন? বলছিলাম যে তোর মেয়ের সঙ্গে যে আমার ছেলের বিয়ে দেওয়ার কথা ছিল, সেটা কি হবে? আমি কথা দিয়েছিলাম ঠিক, কিন্তু আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না, কারণ আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। আমি জানতাম না এই কথাটা, আমি আজকেই জানলাম। বিয়ে দেবো না বললে তো হবে না, বিয়ে না দিলে আজকে আমাকে ঘর ভাড়ার টাকা দিয়ে দেবে। ঠিক আছে, আপনার টাকা আমি 2 দিনের মধ্যে শোধ করে দেবো। ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি, কিন্তু ওই 2 দিন পরে এসে যদি টাকা না পাই তাহলে কিন্তু খুব খারাপ হবে, বলে দিলাম। মাসিমা, মাসিমা, আমি টাকা জোগাড় করতে পেরে গেছি। রিন্টুর গলা মনে হচ্ছে না? রিন্টু, তুমি এখানে? মিলি, তোমার মা বাড়িতে নাই? তোমার মার সাথে আমার কথা আছে। হ্যাঁ আছে, দাঁড়াও, মাকে ডাকছি। মা, ও মা, শুনে যাও। কি হয়েছে, ডাকছিস কেন? এ দেখো কে এসেছে। আরে রিন্টু, তুমি এখানে কি করে? হ্যাঁ কাকিমা, আমি এই দেখেন, আমি না টাকাটা জোগাড় করতে পেরেছি। রিন্টু, তুমি এত টাকা কোথা থেকে পেলে? মাসিমা, আপনাকে এসব কথা ভাবতে হবে না, টাকাটা যেভাবে হোক আমি জোগাড় করেছি।
না বাবা, তুমি বলো না এই টাকাগুলো কোথা থেকে পেলে। তাহলে শুনুন কাকিমা, আমি আমার বাড়ি আর জমি বিক্রি করে এই টাকাগুলো এনেছি। এ তুমি কি করেছো রিন্টু? আমার মেয়ের জন্য তুমি ঘর বাড়ি সব বিক্রি করে দিলে? মিলির জন্য আমি সবকিছু করতে পারি কাকিমা, এটা সামান্য জমি জায়গা, দরকার হলে আমি আমার জীবনটাও দিতে পারি। ও তাহলে এই ব্যাপার, মিলিকে এই ছেলেটা এত ভালোবাসে। এদের ভালোবাসার জন্য তো আমাকে এত কিছু করতে হবে। ঠিক আছে, আমি সেটাই করব। ও আপনি চলে এসেছেন, এই নিন আপনার ভাড়া। না রে না, তোকে টাকা দিতে হবে না, এই টাকাটা ওকে ফেরত দে। ও ওই জমি জায়গাটাকে আবার গিয়ে ছাড়িয়ে নে একদম। এ নাও রিন্টু, তোমার টাকা তুমি নিয়ে নাও। না না কাকিমা, আমি এটা নিতে পারবো না। রিন্টু তুমি টাকাটা নিয়ে নাও। আর হ্যাঁ তিশা, মিলির বিয়েটা না রিন্টুর সঙ্গে দিয়ে দেবে। হ্যাঁ আমি তাহলে আসছি। এমিলি শোন,